ওয়েলকাম টু মাই চ্যানেল স্টেম ক্রাফট ল্যাব। আজকে আমরা একটা মেকানিক্যাল রিলে সম্পর্কে ডিটেলসে দেখব। এই ভিডিওতে প্রথমে আমি একটা ড্র করে খাতায় থিওরি এক্সপ্লেন করব, তারপর প্রপার প্র্যাকটিক্যাল করে 220 ভোল্ট এসি বাল্ব অন করে দেখাবো। রিলে হলো একটা ইলেকট্রিক্যালি অপারেটেড সুইচ। সিম্পল ল্যাঙ্গুয়েজে বললে লো ভোল্টেজ ডিসি ইউজ করে হাই ভোল্টেজ এসি কন্ট্রোল করার জন্য রিলে ব্যবহার করা হয়। যেমন ধরো আমরা 3.3 যে কোনো কন্ট্রোলার বোর্ডে 3.3 ইউজ করে আমরা অনায়াসে একটা 220 এসি বাল্ব বা একটা ফ্যান বা একটা মোটরকে অপারেট করতে পারি। মেকানিক্যাল রিলেতে দুটো পার্ট থাকে, একটা লো ভোল্টেজ সাইড, একটা হাই ভোল্টেজ সাইড। লো ভোল্টেজ সাইডে একটা কয়েল থাকে, ডিসি কয়েল থাকে। এখানে একটা ডিসি কয়েল থাকে, এই কয়েলটা বিভিন্ন ভোল্টেজের হতে পারে, 5 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট, যে কোনো ভোল্টেজের এটা হতে পারে। আর হাই ভোল্টেজ সাইডে কী থাকে, কন্ট্যাক্ট পয়েন্ট থাকে। এখানে 3টে কন্ট্যাক্ট পয়েন্ট থাকে। একটা কম পয়েন্ট, কমকে আমরা কমন হিসেবে ধরি, এটা কমন পয়েন্ট। একটা এনসি পয়েন্ট, নর্মালি ক্লোজড। একটা এনও পয়েন্ট, নর্মালি ওপেন। এখানে কি হয়, যখন তুমি কয়েলের মধ্যে কোনো সাপ্লাই দাওনি, তখন কি হয়, কম পয়েন্টের সঙ্গে ইন্টারনালি একটা আয়রন প্লেট এনসির সঙ্গে কানেক্টেড থাকে। যখন তুমি কয়েলের মধ্যে সাপ্লাই ভোল্টেজ দিলে, ধরো তুমি এখানে 3.3 ভোল্ট দিলে, যে কোনো কন্ট্রোলার বোর্ড থেকে 3.3 দিলে, এটাকে কন্ট্রোলার বোর্ডে গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড আছে। যখন 3.3 ভোল্ট দিলে তখন কী হলো, কয়েলটা এনার্জাইজড হলো। কয়েলটা এনার্জাইজড হলে এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো। তখন কি হয় যে এই আয়রন প্লেটটা আছে, আয়রন প্লেটটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হওয়ার জন্য এটা এনসি থেকে নিচে নেমে যায়। তখন এটা কি হয়ে যায়, এন ওর সাথে কানেক্টেড হয়ে যায়। তাহলে কি হলো, কয়েলের সাপ্লাই ভোল্টেজ যার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো, তখন এই প্লেটটা এনসি থেকে এনওতে কানেক্টেড হলো। তখন এই কানেক্টেডটা কেটে গেল, এটা তখন এর সঙ্গে কানেক্টেড হয়ে গেল। এখন আমরা দেখব একটা রিলেকে কীভাবে কানেক্টিভিটি করতে হয়। দেখো, এটা একটা রিলে, দেখছো এটা একটা রিলে। রিলে দুটো পার্ট আছে, আমি আগেই বলেছি, একটা হাই ভোল্টেজ সাইড, একটা লো ভোল্টেজ সাইড। এই সাইডটা হলো হাই ভোল্টেজ সাইড, যেখানে একটু বড় বড় টার্মিনাল দেওয়া আছে, দেখছো এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। আর এই দিকটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। এটা তোমার কন্ট্রোলার বোর্ডের সঙ্গে কানেক্টিভিটি হবে। দেখো এখানে 3টে পিন আছে, ভিসিসি, জিএনডি অ্যান্ড ইন। ভিসিসি মানে তোমাকে এই 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 রিলেটা যত ভোল্টেজের রিলে, যত ভোল্টেজ অপারেট রিলে সেই ভোল্টেজে কানেক্ট করতে হবে। নর্মালি এই রিলেটা 5 ভোল্ট অপারেট রিলে। সো তোমাকে ভিসিসি পয়েন্টটা 5 ভোল্টের সঙ্গে কানেক্ট করতে হবে, গ্রাউন্ড পয়েন্টটা কন্ট্রোলার বোর্ডে গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড হবে, এবং ইন যে পয়েন্টটা আছে, এই ইন পয়েন্টটা হচ্ছে কন্ট্রোল পিন। মানে তুমি ইনে লো হাই করে রিলেটাকে অফ অন করতে পারবে। এটা হলো তোমার ইনপুট সাইড, লো ভোল্টেজ সাইড। এবার তুমি দেখো, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। এখানে তোমার 3টে পয়েন্ট আছে, আমি আগে ড্রতে বলেছিলাম 3টে পয়েন্ট থেকে রিলের কম, এনসি, এনও। এখানেও সেমভাবে সেই 3টে পয়েন্টই আছে। কিন্তু তুমি এখান থেকে কী করে বুঝবে কোনটা কম, কোনটা এনসি, কোনটা এনও? তার জন্য তোমাকে মাল্টিমিটার ইউজ করতে হবে। অনেক রিলেতে লেখা থাকে কম, এনসি, এনও, বাট তুমি মাল্টিমিটার দিয়ে ইজিলি চেক করতে হবে আমার কোনটা কম, কোনটা এনসি, কোনটা এনও। দেখো আমি এখানে মাল্টিমিটার ইউজ করছি। মাল্টিমিটারকে প্রথমে কন্টিনিউটি মোডের মধ্যে সেট করতে হবে। এটা কন্টিনিউটি মোডের মধ্যে আছে, দেখো এটা এখন কন্টিনিউটি মোডের মধ্যে আছে। মাল্টিমিটার সেট করলে এবার যে পয়েন্ট দুটোর মধ্যে রিলেকে কোনো রকম সাপ্লাই ভোল্টেজ না দিয়ে কানেক্টিভিটি পাবে, সেই দুটো হচ্ছে কম অ্যান্ড এনসি। তাহলে আমি কী করছি, নর্মালি এই টাইপের যে রিলেগুলো আছে, এটার মিডিল পয়েন্টটা নর্মালি কম পয়েন্ট হয়। সেক্ষেত্রে আমি মিডিল পয়েন্টটাকে কম পয়েন্ট হিসেবে ধরছি। দেখো মিডিলের সঙ্গে রাইট সাইডটা কানেক্টিভিটি আছে। আমি কিন্তু এখন রিলের মধ্যে কোনো রকম ভোল্টেজ বা কোনো রকম কন্ট্রোল দিইনি। তাহলে কী হলো, মিডিল অ্যান্ড রাইট সাইডে যে পিন দুটো আছে, টার্মিনাল দুটো আছে, সেই দুটো কানেক্টেড। তাহলে কী হলো, তুমি লেফট সাইডটা দেখো, লেফট সাইডে কোনো কানেক্টিভিটি নেই। দ্যাট মিনস মিডিল পয়েন্টটা আমাদের কম পয়েন্ট, আর রাইট সাইডের পিনটা আমাদের এনসি পয়েন্ট, নর্মালি কানেক্টেড। আর লেফট সাইডের পিনটা হচ্ছে আমাদের নর্মালি ওপেন। দেখো এটার মধ্যে কোনো রকম কানেক্টিভিটি নেই। এই কানেক্টিভিটিটা তখনই হবে যখন তুমি রিলেকে কন্ট্রোল করবে। রিলেকে যখন 3.3 বা 5 ভোল্ট দিয়ে অপারেট করে যখন তুমি এটাকে কন্ট্রোল করবে, তখন এই দুটোর মধ্যে কানেক্টিভিটি হবে। এটা একটা রিলে হলো। এটাও একই রিলে, সেমভাবে। এটা একটু বড় রিলে। বড় ছোট এই কারণেই হয়, কারণ তোমার যে লোড আছে, তুমি যেটা দিয়ে এসি কোনো ডিভাইসকে বা কোনো মেশিনকে অপারেট করবে, সেটা তোমার কত কারেন্ট নিচ্ছে তার উপর ডিপেন্ড করে রিলের সাইজ ছোটো বড়ো হয়। সাইজ মিনস এটা কত, এর মধ্যে কত ম্যাক্সিমাম কারেন্ট যেতে পারে।
এই যে ছোটো রিলেটা আছে এটার মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট দিতে পারে 10 অ্যাম্পিয়ার। মানে তুমি এটা দিয়ে যে এসি ডিভাইসটা চালাবে বা রান করবে তার ম্যাক্সিমাম কারেন্ট 10 অ্যাম্পিয়ার হতে পারে। তার থেকে বেশি যদি সেই ডিভাইসের কারেন্ট হয় তাহলে এই রিলেটা বার্ন হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে বড় রিলে ইউজ করতে হবে। এই যে রিলেটা আছে এটা 30 অ্যাম্পিয়ারের রিলে। দ্যাট মিনস তুমি এটার আউটপুট থেকে যে ডিভাইসটা চালাবে বা যে মোটরই হোক বা যে কোনো মেশিনারি হোক না কেন সেটা তুমি 30 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট এই রিলেতে সাপ্লাই করতে পারবে। তার মানে কী হলো, আমি এখানে 5 ভোল্ট বা 3.3 যে একটা অর্ডিনো বোর্ডকে দিয়ে এখানে কন্ট্রোল করলাম। কি কন্ট্রোল করলাম না, 30 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে এমন কোনো মেশিনকে আমি এটা দিয়ে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এই রিলেটা কানেক্টিভিটি একটু দেখে নাও। এটারও সেমভাবে একই আছে। দেখো এখানে ডিসি প্লাস ডিসি মাইনাস ইন লেখা আছে। ডিসি প্লাস মানে 5 ভোল্ট, ডিসি মাইনাস মানে গ্রাউন্ড, আর ইন মানে তোমার কন্ট্রোল পিন যেটাতে তুমি কন্ট্রোল করবে। এটার লোড সাইড মানে হাই ভোল্টেজ সাইডে দেখো তোমার এখানে বড় বড় টার্মিনাল দিয়েছে। এখানে বড় টার্মিনাল এই কারণে দিয়েছে কারণ এটা একটু হাই কারেন্ট রিলেটেড রিলে, মানে এটা একটু বেশি কারেন্টের মধ্যে দিয়ে ফ্লো হবে 30 অ্যাম্পিয়ার, আমি আগেই বলেছি। এখানে দেখো পরিষ্কার করে লেখা আছে কম এনও এনসি। তাও আমরা একটু মাল্টিমিডিয়াতে দেখে নিই ঠিক লিখেছি কিনা ওরা। এখানে কম লেখা আছে রাইট সাইডটা, তাহলে কমের সঙ্গে আর এনসি লেখা আছে লেফট সাইডে, তাহলে কমের সঙ্গে এনসি আমাদের কানেক্টিভিটি আছে। আমরা কিন্তু এখন কোনো রকম সাপ্লাই বা কোনো রকম অপারেট করি না রিলেকে, তাহলে এখানে কানেক্টিভিটি আছে। দ্যাট মিনস এটা ঠিকঠাক লেখা আছে কমের সঙ্গে এনসি। রাইট সাইডটা কম এবং মিডিলটা এনও, দেখো এর মধ্যে কোনো কানেক্টিভিটি নেই। এইবার আমরা একটা এসি অপারেটেড ডিভাইসকে কীভাবে রিলের সাথে কানেক্টিভিটি করে আমরা লো ভোল্টেজ দিয়ে হাই ভোল্টেজ বা হাই রিলেটেড কোনো ডিভাইসকে অপারেট করতে পারি সেটা দেখব। তো দেখো আমাদের এখানে এসি লাইনের মধ্যে 220 এসি লাইনের মধ্যে দুটো টার্মিনাল থাকে, একটা ফেজ একটা নিউট্রাল। ফেজ নিউট্রাল তোমরা কীভাবে বুঝতে পারবে? তোমরা যদি টেস্টার দিয়ে প্লাগের মধ্যে ইনসার্ট করো তাহলে যে পয়েন্টটাতে তোমাদের রেড লাইট গ্লো করবে টেস্টারের সেটা হচ্ছে ফেজ লাইন। তো এই ফেজ লাইন থেকে আমরা ডাইরেক্টলি রিলের কমের মধ্যে কানেক্টিভিটি করব। ডাইরেক্টলি আমরা রিলে কমের মধ্যে কানেক্টিভিটি করলাম। আমি আগেই বলেছি রিলের মধ্যে যখন তুমি কোনো রকম ভোল্টেজ দিচ্ছ না তখন ইন্টারনালি একটা প্লেট এনসির সাথে কানেক্টিভিটি থাকে। এখানে আমরা একটা বাল্বকে গ্লো করব। বাল্বকে এনওর সাথে আমরা কানেক্টিভিটি করব, আর বাল্বের যে সেকেন্ড এনটা আছে এটা আমরা নিউট্রালের সাথে কানেক্টিভিটি করলাম। এখানে কীভাবে কাজ করবে দেখো, এখন রিলের মধ্যে আমি কোনো রকম ভোল্টেজ দিইনি, রিলেকে কন্ট্রোল করিনি, তাহলে রিলেটা এখন এনার্জাইজড হয়নি। সেক্ষেত্রে কী হচ্ছে, কমের সঙ্গে যে প্লেটটা আছে ইন্টারনালি সেটা এখন এনসির সাথে কানেক্টেড আছে। তাহলে এক্ষেত্রে কারেন্ট কীভাবে ফ্লো হবে, ফেজের যে কারেন্ট আছে এটা কমে গেল, কম থেকে ইন্টারনালি প্লেট হয়ে এটা এনসিতে গেল। তাহলে কী হলো, আমি তো এনের মধ্যে এখন কানেক্টিভিটি করি, তাহলে এর মধ্যে কারেন্ট ফ্লো হতে পারলো না, বাল্বগুলো হলো না। এটা কখনগুলো হবে যখন তুমি এখানে 3.3 ভোল্ট দেবে রিলের মধ্যে। তুমি যখন এখানে কন্ট্রোল থেকে 3.3 ভোল্ট দিলে এর মধ্যে কারেন্ট ফ্লো হলো রিলের মধ্যে, এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হলো। তখন কী হলো, এই যে প্লেটটা আছে এই প্লেটটা এনসি থেকে এনওতে কানেক্টেড হয়ে গেল, তখন এই কানেক্টিভিটি কেটে গেল। এখন কি হলো, আমাদের ফেজ থেকে কারেন্ট কমে গেল, কম থেকে কারেন্ট ইন্টারনালি প্লেট হয়ে এনওতে গেল, এনও থেকে আমাদের কানেক্টিভিটি করা আছে সেই জন্য বাল্বে গেল, বাল্ব থেকে রিটার্ন হয়ে নিউট্রালে গেল। দেখো এখানে এখন সার্কিটটা পুরো কমপ্লিট হলো। এভাবে তুমি যদি বলো আমি এই বাল্বটাকে 1 মিনিট পর পর অন করবো, তাহলে তোমাকে কী করতে হবে, এই যে 3.3 ভোল্টটা আছে এটা তোমাকে সেভাবে প্রোগ্রাম দিয়ে তোমাকে কোডিং করে তোমাকে এই যে সাপ্লাই ভোল্টেজটা আছে এটাকে অন করতে হবে। ধরো তুমি এটাকে অন করলে, এখানে ধরো তুমি 60 সেকেন্ড এটাকে অন রাখলে, তারপরে এটাকে আবার লো করলে, আবার এখানে এটাকে লো রাখলে 60 সেকেন্ড। এইভাবে তোমাকে একটা পালস জেনারেট করতে হবে। পালস জেনারেট করে তোমাকে কী করতে হবে, এটাকে হাই লো করতে হবে। এখন আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী কানেক্টিভিটি করে প্র্যাকটিক্যাল করে দেখবো আমাদের সার্কিট কাজ করছে কিনা। দেখো এখানে আমি একটা 220 প্লাগ নিয়েছি, আর এখানে আমি একটা 220 এসি বাল্ব নিয়েছি। তো আমাদের কানেক্টিভিটিতে কী ছিল দেখো, রিলের মধ্যে আমাদের প্রথমে কম যে পয়েন্টটা আছে কম পয়েন্টের মধ্যে আমরা ফেজ, যেটা আমাদের সাপ্লাই ফেজ, সেটা কানেক্টিভিটি করতে হবে কমের মধ্যে। তাহলে কী করতে হবে, আমাদের এই যে প্লাগটা আছে প্লাগের যে রেড ওয়্যারটা ফেজটা আমাদের কমের মধ্যে যাবে। কম ছিল আমাদের মিডিল পয়েন্টটা, তাহলে এটা আমাদের মিডিল পয়েন্টের মধ্যে কানেক্টিভিটি করতে হবে ফার্স্ট। কমে কানেক্টিভিটি করলাম।
অ্যান্ড রিলের যে এনো পয়েন্ট ছিল, রিলের এনো পয়েন্ট মিনস লেফট সাইডটা, রিলের এনো পয়েন্টটা আমাদের বাল্বের যেটা ফেজ ছিল সেখানে যাবে। তাহলে বাল্বের এই রেড ওয়্যারটা যেটা আছে এটা আমাদের রিলের এনোতে কানেক্টিভিটি করতে হবে। এখানে লেফট সাইডে আমি কানেক্টিভিটি করছি এটাকে এনোতে। রিলের এনসিটা আমাদের কোনো কানেক্টিভিটি হবে না এটা আমাদের। আর দেখো এখানে আমাদের বাল্বের যেটা নিউট্রাল ছিল আর মেন যেটা নিউট্রাল সেই দুটো একসঙ্গে টুইস্ট হবে। সেক্ষেত্রে এই পয়েন্ট দুটো আমাদের একসাথে, এই ওয়্যার দুটো একসাথে টুইস্ট করতে হবে। এটা আমি টুইস্ট করলাম, তাহলে আমাদের সার্কিট এখন কমপ্লিট হলো। কী হলো, আমাদের 220 যে প্লাগটা আছে এই প্লাগ থেকে যেটা ফেজ আছে রেড ওয়্যারটা আমি রিলের কমে দিয়েছি। আর রিলের এনো যে পয়েন্টটা আছে এনো টার্মিনালটা আমি দিয়েছি বাল্বের একদিকে, এটা বাল্বের একদিকে গেছে। আর আমাদের বাল্বের যে নিউট্রাল এবং আমাদের প্লাগের যে নিউট্রাল সেই দুটো একসঙ্গে আমি টুইস্ট করেছি। এখন আমি এটা হলো আমাদের হাই ভোল্টেজ সাইডের যে কানেক্টিভিটি সেটা হলো। এবার রিলের যেটা লো ভোল্টেজ কন্ট্রোল সাইড সেটা কানেক্টিভিটি কী ছিল আমাদের, এখানে দেখো আমাদের দুটো পয়েন্ট ছিল গ্রাউন্ড অ্যান্ড 3.3। বাট এখানে এই রিলেগুলোর জন্য একটা 5 ভোল্ট আমাদেরকে এখানে ইউজ করতে হয়। সেক্ষেত্রে এখানে আমাদের 3টে পয়েন্ট করতে হবে, ভিসিসি, জিএনডি আর ইন। ভিসিসি মানে হচ্ছে এটা 5 ভোল্ট অপারেটেড রিলে, সেজন্য এখানে 5 ভোল্ট দিতে হবে। এই রেড ওয়্যারটা আমি এর জন্য একটা অডিও বোর্ড ইউজ করছি। অডিও বোর্ডের যে 5 ভোল্ট টার্মিনাল আছে সেখানে আমি এটা কানেক্ট করছি। অডিও বোর্ডের 5 ভোল্ট টার্মিনাল এখানে দেখো কানেক্টিভিটি লেখা আছে 5 ভোল্ট, এখানে এরকম আমি প্লাগ করলাম। আর কি ছিল আমাদের এখানে একটা গ্রাউন্ড হবে, এটার মিডল পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড, এটা অডিওর গ্রাউন্ডের সঙ্গে গেল। এখন কী হলো, রিলেটা পাওয়ার সাপ্লাই পেলে এটা অ্যাক্টিভ হলো, এখন এনার্জাইজড হয় না। এখানে তোমাদেরকে আমি একটা বলে রাখি, এই যে রিলেগুলো আছে এটা দুটো টাইপের হয়, একটা লো ভোল্টেজ অপারেটেড, একটা হাই ভোল্টেজ অপারেটেড। লো ভোল্টেজ হাই ভোল্টেজ মিনস যখন তুমি এই যে ইন পিনটা আছে, কন্ট্রোল পিনটা আছে, এটাকে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করবে তখন এটা অ্যাক্টিভ হবে। আরেকটা হয় যেটা এটাকে তুমি যখন 3.3 সঙ্গে কানেক্ট করবে তখন এটা অ্যাক্টিভ হবে। মানে লো ভোল্টেজ অ্যাক্টিভ, হাই ভোল্টেজ অ্যাক্টিভ, দু রকমের রিলে হয়। আমি যে রিলেটা এখন ইউজ করছি এটা হচ্ছে তোমার লো ভোল্টেজ অ্যাক্টিভ, মানে ইন পিনটিকে যখন তুমি গ্রাউন্ডের সঙ্গে কানেক্টিভিটি দেবে তখন এই ভোল্টেজ যখন এই রিলেটা এনার্জাইজড হবে। তাহলে এটার আমি ইন যে পিনটা আছে ইন পিনটাকে আমি আর্ডিনোর গ্রাউন্ড পিনের সঙ্গে কানেক্টিভিটি করব, কেন কি আমাদের এই রিলেটা লো ভোল্টেজ অ্যাক্টিভ রিলে, গ্রাউন্ড সাথে অ্যাক্টিভ করলাম। এবার দেখো আমি মিডিলে একটা সুইচ জাস্ট এই যে এটা যে সাপ্লাই বোর্ডে এখানে আমি একটা সুইচ কানেক্ট করেছি তোমাদেরকে দেখানোর জন্য, যেটা আমি প্রেস করলেই রিলেটা অন হবে। দেখো আমি যখন এটাকে প্রেস করছি, এটাকে যখন গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি তখন রিলেটা অন হচ্ছে। আচ্ছা, এই মেকানিক্যাল রিলেগুলোতে একটা তুমি কাজ করছি কিনা এমনি বুঝতে পারবে, এটার মধ্যে একটা ক্লিক সাউন্ড হয়। যখন তুমি এটাকে এনার্জাইজ করবে এর মধ্যে একটা ক্লিক সাউন্ড হবে, দেখো। এইবার আমাদের যে 220 প্লাগ ছিল সেটাকে আমরা এসি প্লাগ বোর্ডের মধ্যে ইনসার্ট করবো। এই যে আমাদের এসি প্লাগ বোর্ড, এটার মধ্যে আমি এটাকে ইনসার্ট করলাম। এখন আমি যদি এই সুইচটা প্রেস করি, এই সুইচটা প্রেস করার সাথে সাথেই আমাদের লাইটটা গ্লো হওয়ার কথা। আমি সুইচটা প্রেস করছি, দেখো লাইট গ্লো হয়েছে, ছেড়ে দিলাম, লাইট অফ হচ্ছে, প্রেস অফ, অন অফ। এবার তুমি কন্ট্রোল দিয়ে তুমি প্রোগ্রামিং কোড দিয়ে তুমি এটাকে এখন অফ অন করতে পারো, বা কোনো সেন্সার ইউজ করলে, ধরো তুমি এটা একটা লাইট তুমি অন করছো একটা তোমার এলডিআর ইউজ করে, যে একটা সার্টেন লাইট যখন কমে যাবে রুমের তখন আমার লাইটটা গ্লো হবে, তখন তুমি একটা সেন্সার ইউজ করবে, সেন্সারে একটা থ্রেশহোল্ড ভ্যালু দেবে, সেই ভ্যালু যখন কমে যাবে তখন তোমাকে কী করতে হবে, এই পিনটাকে তুমি যে পিন থেকে এই ইন পিনটাকে কানেক্ট করেছো রিলে, সেই পিনটাকে তোমাকে অন করে দিতে হবে। তাহলে কী হবে, এই লাইটটা অটোমেটিক গ্লো হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কী করতে পারছি, অর্ডিনো 3.3 ইউজ করে কন্ট্রোল পিন ইউজ করে আমরা যে কোনো 220 অপারেট ডিভাইসকে অন করতে পারছি। দেখো ডায়াগ্রামটা একটু দেখে নাও ক্লিয়ারলি। আচ্ছা, 220 ভোল্টেজ নিয়ে যখন তোমরা কাজ করবে, বিশেষ করে এসি ভোল্টেজ নিয়ে যখন খুব ভেরি কেয়ারফুলি করতে হবে, সব জায়গায় ব্ল্যাক টেপ করে করবে, ঠিক আছে। আমি এখানে ব্ল্যাক টেপ করে নিয়ে জাস্ট তোমাদের দেখানোর জন্য এভাবে করেছি, বাট তোমরা এভাবে করবে না, তোমরা সবসময় টেপ করে তারপরে এটা কাজ করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।